আসসালামু আলাইকুম। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার গুন্দুম ইউনিয়নের জিবি টাওয়ার সংলগ্ন যে রাবার বাগানের গরু বাজারটি, এটি কক্সবাজার জেলায় কক্সবাজার থেকে দক্ষিণে টেকনাফ পর্যন্ত এটি একটি ঐতিহ্যবাহী গরু বাজার। বিশাল, এটি সর্বশ্রেষ্ঠ গরু বাজার। বিদায় এখানে একটি হাইনার দল গরু বাজারটি যখন চালু হতে এখানে কাজ কারবার করতেছে গরু ব্যাপারীরা এবং ইজারাদারেরা, একটি হাইনার দল এখানে চাঁদাবাজি করার জন্য এখানে উঠে পড়ে লেগেছিল। উকিয়া থেকে দলবদ্ধভাবে কুতুবালা, উকিয়া এবং কিছু রোহিঙ্গার সাথে ৬০-৭০ জন লোক নিয়ে লাঠিসুটা নিয়ে উকিয়া থানা যুবদলের আহ্বায়ক সাইবুল শিকদার এবং ছাত্র দলের সদস্য সচিব রিদওয়ান এবং কুতুবালাঙের একজন আলী নামের একজন বাজার কমিটির সে সাবেক সেক্রেটারি ছিল এবং এরকম আরো কিছু গুন্ডা পান্ডা লোক ৬০ থেকে ৭০ জন নিয়ে এসে এরা গতকালকে এখানে হানা দিতেছে। এর আগেও দুই একবার আছে, আমরা তাদের সাথে 10টা পর্যন্ত আমাদের হয়েছে। গতকালকে এসে বলতেছে ছাত্র দলের সদস্য সচিব রিদওয়ানুর রহমান বলতেছে এখানে কিভাবে বাজার করে আমাদের সাথে বৈঠক না করে ওরা বলতেছে এখানে কিভাবে বাজার করে হেডার গোয়েনেরা এ ধরনের নোংরা ভাষা ব্যবহার করছে। আমি বলি যে এই রিদওয়ান, তুমি এখানে গুন্ডু নাকি? তুমি উকিয়ার লোক? তুই আমাকে উকিয়ার লোক কেন বলছিস? আমি বলি তুই উকিয়ার লোক তো। রহিম, সম্মানিত দেশবাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের পালকালী টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় সরকার থেকে আমরা একটা অস্থায়ী গরু বাজার ডাক নিয়েছি। সেই ডাক নিয়ে আমরা এখানে গরু রাখার জন্য ঘর বেঁধে আমরা অবস্থান নিয়েছি। সেক্ষেত্রে বান্দরবান জেলার একটা নিষিদ্ধ গরু বাজার, যুবলীগের সভাপতি, ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দুল বশরের নিষিদ্ধ গরু বাজার, নিষিদ্ধ বাজার চালিয়ে দিব বলে কন্ট্যাক্ট করে সরোয়ার সিদ্ধা নামে এক ছেলে সাংবাদিক পরিচয় দিয়ে চলে। হ্যাঁ, সে আমাকে সহযোগিতা করার জন্য যখন বাজার আমার ভাই বোনেদের আমি ডাকলাম, আমার বাজারে হামলা করে ভেঙে ফেলছে। তাদের বিরুদ্ধে লাইভে এসে তারা নাকি চাঁদাবাজ, তারা নাকি চাঁদা দাবি করছে, এটা বলে মিথ্যাচার করতেছে। সে নিজেই টাকার বিনিময়ে বাড়াচ্ছে তার বাসা বালকালীতে, সেখানে বান্দরবানের গরু বাজারে। আপনারাই বলুন, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি প্রশ্ন রাখলাম, উনার বাসা বালকালীতে, উনি কেন বান্দরবানের গরু বাজারে গিয়ে তো মাতাবরি করতেছে? আপনারা বুঝেন না কে চাঁদাবাজ? সে আমাকে প্রতিনিয়ত মারি ফেলার হুমকি দিচ্ছে আমার বাড়িতে। সে আমার এখন বড় ভাই এবং আমার ওয়াইফকেও ফোন করে হুমকি দিয়েছে। আমার কাছে স্ক্রিনশট আছে, ফেসবুকও দিয়েছে, আমাকে মেরে ফেলবে।